গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সরকার বদলের সঙ্গে পরিস্থিতি বদল। এবার হুগলির বাঁশবেড়িয়ার পৌরসভার পৌরপ্রধান পদত্যাগ করলেন। চন্দননগর ভদ্রেশ্বরের পর এবার পদত্যাগ বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যানের। বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান তাপস মুখার্জি এবং ভাইস চেয়ারপারসন শিল্পী চ্যাটার্জি পদত্যাগ পত্র জমা দেন চুঁচুড়া সদর মহকুমা শাসকের কাছে। ফলে অচলা অবস্থা তৈরি হলো বাঁশবেড়িয়া পৌরসভায়। এর আগে হুগলি ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান পলয় চক্রবর্তী সহ তৃণমূল কাউন্সিলররা ইস্তফা দিয়েছেন। চন্দননগর পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র সহ মোট ৩০ জন কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ভেঙে গিয়েছে চন্দননগরের পৌর বোর্ড, বসেছে প্রশাসক। এবার বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপারসন পদত্যাগ করলেন। পদত্যাগের পর চেয়ারম্যান তাপস মুখার্জি বলেন, সরকার বদল হয়েছে, গোটা পশ্চিম বাংলার পরিস্থিতি বদল হয়েছে। পৌরসভায় টাকা নেই, তাই চালাতে সমস্যা হচ্ছে। প্রেস কনফারেন্স করে এটাই জানাতে চাইছি যে আমি গতকালকে এসডিও ম্যাডামের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। তার পদত্যাগপত্র জমা দেওয়ার পরে উনি বলেছেন যে এটা বোর্ড মিটিং অনুমোদন করে সব কাউন্সিলরদের অনুমোদন করে আমার কাছে ফার্ডটা জমা দিতে। এটা হলো নিয়ম, সেটা আমরা করবো, আগামী কয়েকদিনের মধ্যে করবো। মানে পদত্যাগ করলাম যে এত আর্থিক অনটনের মধ্যে দিয়ে আমি পৌরসভা চালাতে পারছি না, প্রচণ্ড আর্থিক অসুবিধার মধ্যে চালাতে হচ্ছে। আর আমাদের বাজেট 22 তারিখে সরকারের বাজেট হবে, সেই বাজেটের আগে আমাদের কোনো টাকা পাঠাতে পারবে না। বাজেট হলে তবে পৌরসভা টাকা কিছু হয়তো পাঠাতে পারে। এমতো অবস্থা আমার কাজ করা সম্ভব হচ্ছে না, যার ফলে আমি পদত্যাগ করলাম। যারা আসবে নতুন তারা যদি টাকা পে করতে পারে ভালো। আর আমি ডিআরডব্লিউদের মাইনেটা পুরো রেখে গেলাম, ওটা একদম রেডি করা আছে। আর পেনশন হোল্ডারদেরও 50% টাকা আমি এই মুহূর্তে রেখেছি, আর কয়েকদিনের মধ্যে বাকি টাকাটা জোগাড় হয়ে গেলে ওনারাও পেয়ে যাবেন। এছাড়া আমি যেটা রেখে গেলাম সেটা হচ্ছে আবাসের 2,80,00,000 টাকা, আর টায়ার ফান্ডের অর্থ 1.5 কোটি টাকা জমা আছে, আমাদের পৌর তহবিলে রাখা আছে। তিতিচুরির কাজটা শুরু করেছিলাম, মিটিংও করে নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা অর্থের হবে, ওটা করা গেল না, ওটা এই অবস্থায় রেখে গেলাম। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে হুগলির শৈব তীর্থ তারকেশ্বরে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা পরিদর্শন করলেন। মঙ্গলবার আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর মন্দির চত্বর এবং তারকেশ্বর রেল স্টেশন পরিদর্শন করলেন। উপস্থিত ছিলেন হুগলির এডিএম, হুগলির এসডিও এবং তারকেশ্বর বিধায়ক সন্তু পান ও পৌরসভার আধিকারিকগণ। শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা ও রাস্তার উন্নয়ন ও শৌচালয় এছাড়াও মেলা চলাকালীন রেল যোগাযোগের সুবিধার দিকে যাতে নজর দেওয়া হয় তারই পরিদর্শন করে তারকেশ্বর বাসীদের উদ্দেশ্যে বার্তা দেন যে মেলায় আগত পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর দেওয়া হবে বলে তারকেশ্বর বিধায়ক সন্তু পান জানান। এসব ছাড়া কোনো পলিটিক্যাল বা বেসরকারি কোনো সংস্থার সিম্বল থাকবে না, এবং দোকান যারা লোকাল রয়েছে তারা হচ্ছে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু আমরা পরের বারে আমরা কাশ্মীর সাথে যেরকম একটা নর্মাল বোর্ড হয় না, এই চ্যানেল থেকে ওই চ্যানেল, আমরা ওটা করে দেবো। আপাতত করতে পারবো না। হ্যাঁ, তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানের মেমারির পৌরসভার তৃণমূল পরিচালিত পৌরপ্রধান ও কাউন্সিলরদের পদত্যাগ, বিজেপির মিষ্টি মুখ। মেমারির পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয় সহ মোট 11 জন কাউন্সিলরের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপির 5 নম্বর মণ্ডলের পক্ষ থেকে মেমারি পৌরসভায় গিয়ে মিষ্টিমুখ করানো হয়। বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, স্বজন পোষণ এবং অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ব্যর্থ হয়েছে। পৌরসভা তাদের অভিযোগ, বাড়ি নির্মাণ, পানীয় জলের সংযোগ, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান সহ একাধিক ক্ষেত্রে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, একের পর এক তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের ইচ্ছা প্রকাশ এবং শেষ পর্যন্ত পৌরপ্রধানের পদত্যাগের আবেদন জমা দেওয়ার অন্তঃস্তরে গভীর সংকট তৈরি হয়েছে। এই যে মানুষকে লাড্ডু খাওয়াচ্ছি, আনন্দ, আমাদের আনন্দ ওনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ওটা মেমারি শেষ করে দিয়েছেন, আপনারা নিজেরা জানেন। কোথাও রাস্তা নেই, কোথাও জল নেই, কোথাও পায়খানা, সেইটাও খেয়ে নিয়েছেন। আমাদের 12 নম্বর ওয়ার্ডটা একবার গিয়ে দেখবেন, পরিষেবা উনি কিচ্ছু দেননি।
16টা ওয়ার্ডে, শুধু আমার 12 নম্বর না, 16টা ওয়ার্ডে ওনার কোনো পরিষেবা নেই। আপনারা কি চাইছেন? পদত্যাগ তো হলো, উন্নয়ন, মানবদার হাত ধরে এবার উন্নয়ন হবে। আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Amula Nursing Home. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির কিশলয়ের ব্যবস্থাপনায় বার্ষিক সম্মান প্রদান অনুষ্ঠিত হল। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সফল পরীক্ষার্থীদের সাথে সাথে সমাজের গুণীজনদের সম্বর্ধনা প্রদান করলেন চুঁচুড়ার কাপাসডাঙ্গার কিশলয় সংস্থা। এছাড়াও বেশ কিছু সংখ্যক দৃষ্টিহীন ভাই বোনেদের হাতেও উপহার তুলে দেওয়া হয় এক অনুষ্ঠানের মঞ্চ থেকে। এছাড়াও স্থানীয় জগদ্ধাত্রী পুজো, কালী পুজোতে যারা সুনামের সাথে পূজা করে থাকেন সেই সমস্ত ক্লাবগুলি প্রতিনিধিদের হাতেও চারাগাছ ও কিশলয় সম্মান 2026 স্মারক তুলে দেওয়া হয়। সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পুলিশকর্মী, সমাজসেবী সুকুমার উপাধ্যায়। এসিপি ট্রাফিক সহ বিশিষ্ট জনেদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ ও স্মারক। পুলিশ কর্মী সমাজসেবী সুকুমার উপাধ্যায় জানান, না, প্রথম কথা আমি পুলিশ কর্মী, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মেলামেশা করার সুযোগ পাওয়া যায়। সেই সূত্রে নিজের কর্ম যেরকম করছি তার সাথেও যদি কিছু এই দৃষ্টিহীন অসহায় মানুষ এদের পাশে আমার সাধ্যমতো ক্ষমতা যদি আমি দাঁড়াতে পারি, নিজে খুব আমি আনন্দিত পাই এবং তারাও হয়তো একটু হলেও উপকৃত হয় আমার দ্বারা। এই চেষ্টাই করি আর কি। পুলিশের ডিউটি বিভিন্ন জায়গায় যাই, মানুষ কেউ ভালো বলে কেউ খারাপ বলে, কিন্তু আমি নিজের কাজ নিজে করে যাই এবং আমার যারা সহকর্মী আছে ওদেরকেও আমি উৎসাহিত করি যে আমাদের যেরকম সাধ্যমতো ক্ষমতা অসহায় দৃষ্টিহীন এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ান, নিজেও আনন্দিত হবে আর যাকে আমি কিছু হলেও অল্প সাহায্য করতে পারবো সেও উপকৃত হবে। এই চেষ্টাই করে যাচ্ছি। অন্যদিকে সংস্থার সভাপতি প্রবীর দত্ত কি জানাচ্ছেন শুনবো। আজকের অনুষ্ঠান আমাদের সমাজের বিভিন্ন স্তরের জন্য। আমরা শুরু করলাম দৃষ্টিহীন মানুষদের জন্য, যাদের দৃষ্টি নেই কিন্তু আমরা চাই যে আমাদের দৃষ্টি দিয়ে তাদের দৃষ্টি ফেরানোর জন্য সামান্য কিছু সাহায্য হাত আমরা বাড়িয়ে দিয়েছি। সমাজের যারা শিক্ষাকর্মী, যারা ক্রীড়া জগতের লোক এবং বিভিন্ন স্তরের লোককে আমরা সম্মান জানাবো এবং এটা আমাদের সৌভাগ্য যে খবরের চ্যানেল থেকে আপনাকে আমরা পেয়েছি, তাই আপনাকেও আমরা আমাদের কিশলয়ের পক্ষ থেকে বিশেষ অভিবাদন জানাচ্ছি। কিশলয়ের বিভিন্ন রকম জিনিস আছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বিশেষ প্রচারে থাকি না কোনোদিন,
কারণ প্রচারের থেকেও আগে যেটা দরকার সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। 23শে জানুয়ারিটা একটা বিশেষ দিন। এছাড়াও আমরা বিভিন্ন সময় যারা দুস্থ ছাত্রছাত্রীরা আছে তাদের পাশে দাঁড়ানো, বিভিন্ন খেলোয়াড়দের তৈরি করার পিছনে আমরা চেষ্টা করি ডাক্তারদের সম্বর্ধনা দেওয়ার জন্য, টিচারদের সম্বর্ধনা দেওয়ার জন্য, এবং আগামী দিনে আরো বিভিন্ন স্তরে কাজ করার ইচ্ছা আমাদের আছে। হুগলি থেকে পানুপাল ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো হুগলি জেলার স্বাস্থ্য দপ্তর। প্রচন্ড দাবদাহে বর্তমানে হাসপাতালে ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত শূন্য। মনুষ্য মানুষগুলো বাঁচাতে রক্তের বিশেষ প্রয়োজন। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে রক্তের যোগান দিতে এগিয়ে এলো। মঙ্গলবার সুজনবাগান জেলার ভ্যাকসিন দপ্তরের সভাঘরে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। স্বাস্থ্য দপ্তরের কর্মীদের স্বতঃস্ফূর্ততায় এই মহান রক্তদান সম্পন্ন হলো। রক্তদাতাদের উৎসাহ দিতে চিকিৎসক স্বরূপ সাধু সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। এই প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কি জানাচ্ছেন শুনবো। আজকে প্রথমত হচ্ছে এটা আমরা জেলায় একটা রক্তদান শিবির আয়োজন করেছি। এটা একেবারেই আমাদের নিজস্ব কর্মীবৃন্দ যারা রয়েছেন তারা, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণের যারা কর্মীবৃন্দ রয়েছেন তারা রক্তদানের জন্য এগিয়ে এসেছেন। কারণ এই গরমকালে একটা রক্তের সংকট হয়, সেই কথা মাথায় রেখেই আমরা এবারও এটা অর্গানাইজ করেছি। আগের বারও এরকম আমরা একটি ক্যাম্প এখানে অর্গানাইজ করেছিলাম। তো আমরা আশা করছি 50 জন মতো রক্ত দেবেন। হুগলি থেকে শ্যামল সিনহা ও পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।